2011 সাল থেকে 2025 সালে বাংলায় কত রকমের চুরি দেখেছেন গুনতে থাকুন। চাকরি চুরি, চাল চুরি, গরু চুরি, রাস্তা চুরি, আবাস চুরি, শৌচাগার চুরি, মানুষের অধিকার চুরি, মিড ডে মিলের চাল চুরি। এবার বাংলায় নতুন 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 চুরি দেখা দিচ্ছে, তা হচ্ছে কঙ্কাল চুরি আর তার পাশাপাশি কিডনি চুরি। অশোকনগরে কিডনি চুরি হয়েছে এবং নাম জড়িয়েছে কার? এই স্থানীয় তৃণমূল নেতার, যিনি সামনের পুরসভা ভোটে পুরো নির্বাচনে কাউন্সিলরের এজেন্ট হিসাবে কাজ করেছেন। এই তৃণমূল নেতা এবার কিডনি চুরিতে নাম জড়াচ্ছে। রাজ্যের এত স্কিম রয়েছে, এত প্রকল্প রয়েছে, নতুন করে চুরির জন্য আরও কি প্রকল্প ঘোষণা করা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তৃণমূলের চুরিতে চুরিতে নাম জড়াতে কিডনি, কঙ্কাল, চাল, চাকরি, রাস্তা, গরু আর কত চুরি হবে। আপনারা ভাবছেন যে শুনতে এই কথাগুলো কি বলছে, আসলে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং হয়ে গেছে। অশোকনগরের এই তৃণমূল নেতা তিনি কিডনি পাচার করতে গিয়ে, চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তিনি ছোটখাটো তৃণমূল নেতা নয়, বড় তৃণমূল নেতা। পুরো নির্বাচনে কাউন্সিলরের এজেন্ট হিসাবে ছিলেন এই তৃণমূল নেতা। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন। ছাদ চুরি থেকে চাকরি চুরি, শাসকের বিরুদ্ধে চুরির অভিযোগে আছে কঙ্কালও, এবার কিডনি পাচারেও তৃণমূল যোগ। টাকা শোধ করার জন্য আপনি কিডনি হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছি। কিডনি বেচেছি 5.5 লাখ টাকা। অপরাধ সুদের টাকা শোধ করতে পারেননি। অভিযোগ, জোর করে কিডনি বেচতে বাধ্য করে সুদখোর বিকাশ ঘোষ। তাকে আগে গ্রেপ্তার করে পুলিশ। সেই অভিযোগের তদন্তেই কেঁচো খুঁড়তে কেউটে। অশোকনগরে কিডনি পাচার চক্রের নয়া গ্রেপ্তারির তালিকায় এবার তৃণমূল কর্মী শিশির কর্মকার। আপনারা যেই নামটা বললেন সেই নামে কোনো তৃণমূল কর্মী আছে বলে আমার তো জানা নেই। তৃণমূল কংগ্রেস কোনোভাবে কোনো দিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এর সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অশোকনগর থানা নিচ্ছে। আর কোনো তৃণমূলের কেউ যোগ সদস্য রয়েছে কিনা বা অন্য কেউ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু খোঁজার জন্য পুলিশকে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।